ভারতবর্ষের জমিনে 1 নম্বর বড়লোক, একটু নামটা বলি, হয়তো আপনাদের অনেকেই মনে পড়ে যাবে, যার নাম হলো মুকেশ আম্বানি। নাম শুনেছেন আপনারা? মুকেশ আম্বানি ভদ্রলোকটি গরিব লোক না বড় লোক? বড় লোক। কেমন বড় লোক জানেন? খুব বড় লোক না হলো বেশ বড় পাড়ায় বাড়ি, তার মানে 27 তলা উঁচু বাড়ি। হ্যাঁ, 27 তলা উঁচু বাড়ি। গোটা বাড়িটা হলো বুলেট প্রুফ, গোটা বাড়িটা হলো বুলেট প্রুফ। যদি এখানে গুলি মারা হয় তাও লাগবে না, বম মারলে তাও লাগবে না। 27 তলা বাড়ি। এই ভদ্রলোক জানেন মান্থলি যে কারেন্টের বিলটা পেমেন্ট করেন, মান্থলি কারেন্টের বিল দেন 70 লাখ টাকা। কিছু মনে বুঝতে পারেননি আপনারা না? মাসে কারেন্টের বিল পেমেন্ট করেন কত লাখ? 70 লাখ। একটা মধ্যবর্তী পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও কিন্তু ওই সমতুল্য বা ওই পরিমাণ টাকা রোজগার করতে পারবে না। তাহলে একটা মধ্যবর্তী পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও তার 1 মাসের কারেন্টের বিলের টাকা ইনকাম করতে পারবে না। ভাইরা আমার, ভালো করে শুনে রেখে দেন, ভদ্রলোক যে গাড়িগুলো ব্যবহার করে জানেন একটা লোকের কটা গাড়ি প্রয়োজন হয়? কটা গাড়ি লাগবে? 2টো লাগুক, 5টা লাগুক, 3টে লাগুক, 4টে লাগুক, 5টা লাগুক। ভদ্রলোক যে গাড়িগুলো ব্যবহার করেন, 1টা 2টো 3টে না, 150 খানা গাড়ি তিনি চাপেন। 150 খানা। এই 150 খানা গাড়ি যেমন তেমন গাড়ি নয়, সব হাই লেভেলের হাই কোয়ালিটির গাড়ি। জি, এক্সইউভি থেকে শুরু করে আপনার কি বলে ফরচুনা থেকে শুরু করে BMW থেকে শুরু করে স্কোডা থেকে শুরু করে আপনার কি বলে আপনার কি বলে BMW থেকে শুরু করে এই রকম স্কোডা থেকে শুরু করে সব হাই লেভেলের হাই কোয়ালিটির গাড়ি ব্যবহার করেন ভদ্রলোক। 150 খানা গাড়ি। এই 150 খানা গাড়ি রাখার যে জায়গাটা করেছেন তিনি, এই যেমন তেমন খোলা মাঠে ফাঁকে নয়, যেখানে রৌদ্র তাপ লাগবে, যেখানে শিশির পড়বে, এরকম জায়গা না। তিনি তেনার গাড়িগুলোকে পার্কিং করার জন্য খালি 6 তলা পর্যন্ত তিনি গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের অবস্থা খুব খারাপ, আমরা যেখানেই যাই পুরো কানেকশন কেটে দিই। কি করে লাইট জ্বলবে ভাই? পুরো কানেকশন কেটে দিই। হ্যাঁ, এখানে সুবহানাল্লাহ বলবেন না, আপনারা বলবেন ইন্না লিল্লাহ, এই তো বিপদের সংকেত, আর না হলে বলবে আস্তাগফিরুল্লাহ। চলুন ভাইরা আমার, যাক ওটা হয়ে গেছে তাই না, ও দিদি হয়ে গেছে, ঝোঁকে ছিলেন তো, আসলে অবাক হবারই কথা। আসেন তাহলে ভদ্রলোক যে গাড়িগুলো পার্কিং করেন 6 তলা পর্যন্ত, খুব ভালো করে বোঝেন মুসলমান, ভালো করে শুনে রেখে দেন, 6 তলা পর্যন্ত তার গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। এই ভদ্রলোক মুকেশ আম্বানি, তিনি তার স্ত্রী, তিনার আহলিয়ার জন্য, তিনার বিবির জন্য একটা শখ করে টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন, বাথরুম। ওনার আহলিয়ার জন্য, ওনার বিবির জন্য, ওনার ওয়াইফের জন্য, ওনার মিসেসের জন্য, ওনার স্ত্রীর জন্য, যাই বলেন না কেন, একটা টয়লেটের ব্যবস্থা করে দিয়েছেন। টয়লেট, বাথরুম, বাথরুম বোঝেন তো আপনারা? এই বাথরুমের মধ্যে একটা কুমোড বানিয়েছেন, কুমোড। এই অসুস্থ লোকেরা অনেক সময় এই কুমোড ব্যবহার করে না, একটু উঁচুতে বসার জন্য, একটু আরামে করতে পারে, আর কথা বলছে না, হ্যাঁ, একটু কুমোডের ব্যবস্থা করে। উনি ওনার স্ত্রীর জন্য একটা কুমোডের ব্যবস্থা করেছে, পুরোটাই হলো সোনার। গোটা কুমোডটা হলো সোনার। মানে যেমন তেমন লোক যদি ভিতরে একবার বাথরুম করার সুযোগ পায়, ও ওখানে পায়খানা না করে ও কুমোড কি করে ভেঙে নিয়ে যাবো? কথা বলছেন না কেন? হ্যাঁ, ওই ভিতর থেকে যদি একটুখানি ওই একটু যদি অন্তত ভেঙে পকেটে করে নিয়ে যাওয়া যায়, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। কথা ঠিক কি না? হাই রে হাই, কথা বলেন ভাইরা আমার, বাবাজিরা আমার, আসেন তাকান, পুরোটাই হলো কুমোড সোনার বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এর ভেতরে যে লাইটিং এর ব্যবস্থা করেছেন, শাওয়ারের ব্যবস্থা করেছেন, ঝর্ণার ব্যবস্থা করেছেন, পুরোটাই আগে থেকে কম্পিউটারে সব সেটিং করে দিতে হয়। এগুলো অটোমেটিকলি, সেখানে গিয়ে সুইচ মারলে হয় না, সব অটোমেটিকলি চলবে, অটোমেটিক। জি, এখানে যেমন মেরে দিয়েছে, ওখানে অটোমেটিক টাইমে ঝর্ণা পড়বে, টাইমে একেবারে গরম পানি পড়বে, টাইমে লাইট জ্বলবে, সব অটোমেটিক সিস্টেম। এখান থেকে কিন্তু আর কিছু করতে হবে না, ভেতরে গিয়ে কোনো কাজ নাই, আগে থেকে সব সেটিং করে দিলে ভিতরে হয়। আসেন এবারে আমি আপনাদের সামনে যেটা বোঝাতে চাইছিলাম, যে এই লোকটাও চাইছে আরো কিছুটা বড় লোক হলে ভালো হয়। এটা হচ্ছে আসল কথা, আসল জায়গায় পৌঁছালাম, যে এই লোকটাও কিন্তু এখনো তার শখ পুরোপুরি ভাবে মেটেনি, আরো কিছুটা বড় লোক হলে ভালো ভালো হয়।
আসেন একটু যদি আমরা পূর্বে যাই, একটু যদি পূর্বের দিকে যাই, মানে একটু পেছন দিকে যদি যাই, একটু ফেরাউনের যদি ইতিহাস পড়ি আমাদেরকে অবাক করবে, একটু নমরুদের যদি ইতিহাস পড়ি আমাদেরকে অবাক করবে, একটু সাদ্দাতের যদি ইতিহাস পড়ি আমাদেরকে অবাক করবে। সাদ্দাত যে চ্যালেঞ্জ করেছিল যে আল্লাহর জান্নাতে যাব না, আপনাদের জানা আছে, এই ওয়াজ আপনাদের শোনা আছে। সাদ্দাত চ্যালেঞ্জ করেছিল আল্লাহর জান্নাতে যাব না, তো কোথায় যাবে? আমি নিজে জান্নাত তৈরি করে নেব। শুনতে পারলো সাদ্দাত, জানতে পারলো যে জান্নাত হবে নাকি একটা করে সোনার ইট, একটা করে রূপোর ইট। তো একটা করে সোনার ইট, একটা করে রূপোর ইট দিয়ে যদি আল্লাহর জান্নাত বানাতে পারে, তো আমি সাদ্দাত তো কম নয়, তাহলে আমি নিজে বানিয়ে নেব। একটা করে জান্নাতের, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপোর ইট। 300 বছর সময় লাগলো তাহলে তার জান্নাত তৈরি করতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ফের সুবহানাল্লাহ। কি বিপদে পড়িছি আল্লাহ। হ্যাঁ, এত নেটওয়ার্ক চলে যাচ্ছে কেন? টাওয়ার চলে গেলে কি আর কথা হয়? হ্যাঁ না, সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ। এগুলো সব বিপদের সংকেত, এগুলো ভালো দিক না। এগুলো আল্লাহ তাদেরকে কেমন করে শেষ করেছে আমি এটা আপনাদেরকে বুঝাতে চাইছি। যে পয়সা নিয়ে বাড়াবাড়ি করার কোনো জায়গা নেই, নেই, এটা আমি বুঝাতে চাইছি। এই জন্য আপনি যখন শুনবেন এগুলো বিপদের সংকেত, আপনি পড়বেন ইন্না লিল্লাহ, আর না হলে বলবেন আস্তাগফিরুল্লাহ, এটা বলবেন। জি ভাইরা আমার, আসেন যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে 300 বছর সময় লাগলো তার জান্নাত তৈরি করতে। 300 জন মিস্ত্রি, লেবার আর মিস্ত্রি প্রত্যেক দিন তার কাজ করে 300 জন। 300 বছর সময় লাগলো তার জান্নাত তৈরি করতে। ও মুসলমান, শেষে তার কেমন মৃত্যু হয়েছিল জানা আছে তো আপনাদের? কথা কয় না, জানা আছে তো? জানা আছে না? জানা আছে, জানা আছে। আজরাইল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিজ্ঞাসা করেছিলেন, আজরাইল পৃথিবীর জমিনে কার জান বের করতে তোমার কষ্ট হয়েছে বল। আজরাইল ফেরেশতা বলেছিল, আল্লাহ 2 জন ব্যক্তির জান বের করতে আমার কষ্ট হয়েছিল। কয়জনের? কয়জনের? 2 জনের। আল্লাহ বলেন কার কার? বলে আল্লাহ বলবো? বলে হ্যাঁ বলো। বলে পৃথিবীর জমিনে তুই এত মাখলুকের তুমি জান বের করছো, তুই এত যে জান বের করছো, কারো কি জান বের করতে তোমার কষ্ট হয়েছে? আল্লাহ 2 জনের। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ও আজরাইল ফেরেশতা, পৃথিবীতে কয়জন প্রাণীর জান বের করতে তোমার কষ্ট হয়েছিল, তোমার ব্যথা লেগেছিল, তুমি কষ্ট পেয়েছিলে, তাদের নামগুলো একটুখানি আমাকে বলো। হযরতে জিবরাইল ফেরেশতা বলেছিলেন, হযরতে আজরাইল ফেরেশতা বলেছিলেন, হযরতে আজরাইল ফেরেশতা সেই সময় জানিয়েছিলেন, ও আমার আল্লাহ, পৃথিবীর জমিনে 2 জন ব্যক্তির জান বের করতে আমার বড় কষ্ট হয়েছিল, আমার বড় ব্যথা লেগেছিল। আমার আল্লাহ বলেন কার কার? হযরতে আজরাইল বলেছিলেন 1 নম্বর হলো সাদ্দাতের। আল্লাহ বললেন কেন একবারে বলো? হযরতে আজরাইল বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, ও আমার রব, ও আমার স্রষ্টা, যে আপনার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, আপনার জান্নাতে যাবে না বলে ওয়াদা দিয়েছিল, নিজেই জান্নাত বানিয়েছিল। 300 বছর সময় লেগেছিল, জান্নাত বানিয়েছিল। 300 জন লেবার, 300 জন মিস্ত্রি প্রত্যেক দিন তার কাজ করেছিল, এই কর্মরত অবস্থায় ছিল। কিন্তু 300 বছর সময় লাগার পরে তার জান্নাতটাও আপনি তাকে দেখতে দেন না। জান্নাত যখন বানানো হয়ে গিয়েছিল, নিজের জান্নাতটা দেখার জন্য যাচ্ছিল, জান্নাত দেখার জন্য যাচ্ছিল, জান্নাতের গেটের সামনে গিয়ে পৌঁছেছিল। তার আগে আপনি আমাকে নির্দেশ করলেন, ও আজরাইল যাও 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 যাও, ওর জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে যাও,
আর চটকে ওর জানটা বের করে না, জান্নাত তোকে দেখতে দেবে না। এত রুডিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমি মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এরপরে কি হয়েছিল? আমার আল্লাহ সেই সময় বললেন, বলো আজরাইল তারপরে কি হলো? হযরত আজরাইল ফেরেশতা বললেন, আমি আপনার অর্ডার পাওয়া মাত্র আমি আর কোনো কথা শুনলাম না, চলে গেলাম তার জান্নাতের গেটের সামনে। সে যখন ঘোড়ার পিঠে চেপে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জান্নাতের গেটের সামনে এসে হাজির হয়ে গেল। আমি লম্বা চেহারা নিয়ে জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। সে বাদশাহী মেজাজে বাদশাহী পাওয়ার নিয়ে চিৎকার মেরে বলল, কে? সরে যাও, আমার জান্নাতে যাবার সুযোগ আমাকে দাও, সরে যাও। সেই সময় আমি বললাম, এ বদমাস, তুই কি আমাকে চিনতে পারিস না? তুই কি আমাকে জানতে পারিস না? আমি সারা পৃথিবীর প্রাণী রূহগুলোকে বের করে নিয়ে যাই। আমার নাম হলো আজরাইল, কোনো কথা শুনব না বলে এক চড় মেরেছিলাম, চটকে ওর জান বের করেছিলাম, জান্নাতে ঢোকার মতো সুযোগ দিই না। ওই সময় আমার অন্তরে একটু ব্যথা লেগেছিল, যেহেতু আপনার জান্নাত পাবে না, আর এতদিন ধরে জান্নাত বানালো, জান্নাতটা একটু দেখারও সুযোগ হলো না। এই একটা কষ্ট আমার অন্তরে লেগেছিল। আল্লাহ বলে, আর কোন কষ্ট? হযরত আজরাইল বললেন, ও আমার আল্লাহ, আপনি তো সবই জানেন, সবই জানেন, সবই জানেন। দরিয়ার ওপর দিয়ে যখন একটা জাহাজ ভেসে ভেসে যাচ্ছিল,